শিখেছি আমাদের সকলকে স্বাগত। ডিম তো আপনারা অনেকভাবে খেয়েছেন। এভাবে ডিম একবার খেয়ে দেখুন, আঙুল চেটে খেতে হবে। তার জন্য ৪ টে ডিম নিয়েছি, আমি টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন একসাথে বেটে নিয়েছি। আর ৬ টা কাজু, একটু সাদা তিল একসাথে বেটে নিয়েছি। যদি আপনাদের কারোর চারমগজে কোনো মানে অ্যালার্জি না থাকে, তাহলে তিলের পরিবর্তে চারমগজ আর কাজু একসাথে বেটে নেবেন। আমি ডিমগুলো এভাবে চিড়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে। আমি এখানে সরষের তেলে করছি। আপনারা সাদা তেল, সরষের তেল যা খুশি দিয়ে করতে পারবেন। তেল গরম হয়ে গেছে। তেলে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো। দিয়ে ডিমগুলো হালকা করে ভেজে তুলে নেব। এতে আমি হলুদ ব্যবহার করব না। দেখুন ডিমগুলো আমি এর চেয়ে বেশি ভাজবো না। এবার ডিমগুলো তুলে নেব। এবার আমি দেবো ফোড়নে দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মসলা আর একটু জয়িত্রী। আর দেবো গোটা জিরে। এবার আমি দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো আদা রসুন একসঙ্গে বেটে নিচ্ছি শিলেতে। এটা আমি দিয়ে দেবো। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে এটা আমি কষাবো। এবার দেবো কোচানো টমেটো। এবার দেবো পরিমাণ মতো লবণ। এবার দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি। যদি আপনারা কাঁচা লঙ্কা খান তাহলে বেটে বা কুচে যেভাবে খুশি দিতে পারবেন। দেবো ধনে জিরের গুঁড়ো। আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেবো কাজু আর তিল বাটা। বাটা ধুয়ে সামান্য একটু জল দেবো। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা খুব বেশি ঝোল হয় না, গা মাখা হয়। আমি এর চেয়ে বেশি আর জল দেবো না, ফোটার জন্য অপেক্ষা করব। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ২ থেকে ৩ মিনিট ফোটাবো। ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তারপরে আমি দেখাবো।